বিশ্বাস করুন, এই একটা ডাল থাকলে আর কোনো তরকারির দরকারই হবে না। সব রকমের সবজি দিয়ে এমন স্বাদের ডাল বানিয়েছি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এক পদেই জমে যাবে পুরো খাবারটি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে স্বাদ বাড়ানোর ছোট্ট একটি সিক্রেট। আমি গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল আর মুসুরির ডাল। আমি সম পরিমাণে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। ডালটা ফুটে উঠলে তার থেকে যে ফেনাটা বের হবে সেটাকে কিন্তু আমরা হাতার সাহায্যে আস্তে আস্তে তুলে নেব, না হলে ডালটা খেতে ভালো লাগবে না। সমস্ত ফেনা ভালো করে তুলে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে 90% মতো সেদ্ধ করে নেব। ডাল বেশি সেদ্ধ করলে রেসিপিটি খেতে ভালো লাগবে না, তাই ডালটাকে 90% সেদ্ধ করে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার গ্যাস চুলার উপর আবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে টমেটোটা যখন গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে খুব সুন্দর করে আমি কষে নেব। যখন কষতে কষতে তেলটা বেরিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটুখানি জল দেবো যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব। কষতে কষতে মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। আলু, কুমড়ো, পটল, ঝিঙে আর বেগুন। প্রথমে আমি আলু, কুমড়ো, পটল আর ঝিঙেটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষে নেব। কষতে কষতেই যখন সবজিটা মজে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে বেগুনটাকে অ্যাড করব। দেখুন এবার কিন্তু আমার সবজিটা মজে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা বেগুনগুলো। দিয়ে আরেকটু সময় খুব ভালো করে কিন্তু আমি মশলার সাথে সবজিটাকে কষে নেব। এবার কিন্তু আমার পুরোপুরি মশলার সাথে সবজিটা কষা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব সেই সেদ্ধ করে রাখা ডালটা। দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করব, যেন সবজিটা তো আমাদের সেদ্ধ হয়নি পুরোপুরি, সেটাকে সেদ্ধ করতে হবে। তার জন্য দিয়ে দেবো আরেকটু গরম জল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ডালটা যেই ফুটে উঠবে ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। দেখুন এবার কিন্তু আমাদের সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে এর স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি ও 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এটাই কিন্তু সিক্রেট মশলা, এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এই সবজি ডালের। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই দারুণ সুস্বাদু সবজি ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।